x tends to a, f of x is equal to l। মানে কি? মানে হলো এক্সটা যদি এর দিকে যায় তাহলে এফ অফ এক্সটা এর দিকে যাবে। কেমন? যদি আমি জিওমেট্রিক্যালি রিপ্রেজেন্ট করি তাহলে দেখো কেমন দেখায়। ধরো এটা হলো এক্স অক্ষ আর এটা হলো ওয়াই অক্ষ। কেমন? এবার মনে করি y is equal to f of x একটা ফাংশন। এটা হচ্ছে y is equal to f of x একটি ফাংশন। এই ফাংশনটির x is equal to a বিন্দুতে ভ্যালু হলো l। x is equal to a বিন্দুতে ভ্যালু কত? l। এবার x tends to a অর্থাৎ x tends to a অর্থাৎ এক্সটা এর দিকে যাবে, লেফট হ্যান্ড সাইড দিয়েও যেতে পারে, আবার এক্সটা এর দিকে রাইট হ্যান্ড সাইড দিয়েও আসতে পারে। কেমন? যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে এর দিকে যায় এক্স, তাহলে আমরা লিখতে পারি এক্স টেন্স টু এ মাইনাস, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড দিয়ে এক্স এর দিকে যাচ্ছে। আর এক্স টেন্স টু এ প্লাস মানে হলো রাইট হ্যান্ড সাইড দিয়ে এক্সটা এর দিকে আসছে। কেমন? তাহলে যদি লেফট হ্যান্ড সাইড দিয়ে যায় এক্স টেন্স টু এ মাইনাস, এফ অফ এক্সটা কোন দিকে যাবে? এফ অফ এক্সটা কিন্তু দেখো এল এর দিকে যাবে। আবার রাইট হ্যান্ড সাইড দিয়ে আসলেও এফ অফ এক্সটা কোন দিকে আসবে? এল এর দিকে যাবে। অর্থাৎ এইটা হলো এফ অফ এক্স, এইটা হলো এফ অফ এক্স। কেমন? তাহলে এই এফ অফ এক্সটা এল এর দিকে যাচ্ছে, অর্থাৎ এই হাইটটা ক্রমশ ছোট হবে, এই গ্যাপটা ক্রমশ কমবে। কেমন? এই যে এই গ্যাপটা ক্রমশ কমবে। কেমন? তাহলে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এল যদি হয়, এবং লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স ইজ ইকুয়াল টু যদি এল হয়, তাহলে আমরা লিখতে পারি অর্থাৎ এক্স যদি এর দিকে যায় লেফট হ্যান্ড সাইড দিয়ে এফ অফ এক্সটা এল এর দিকে যাবে। আবার রাইট হ্যান্ড সাইড দিয়ে যদি এক্সটা এর দিকে যায় এফ অফ এক্সটা এল এর দিকে যাবে। কেমন? লেফট হ্যান্ড সাইড দিয়ে, এটা তো লেফট হ্যান্ড সাইড দিয়ে এদিকে যাচ্ছে, রাইট হ্যান্ড সাইড দিয়ে এদিকে যাচ্ছে, আর এফ অফ এক্সটা এটা হচ্ছে এফ অফ এক্স, এফ অফ এক্সটা এটা হলো এফ অফ এক্স, এফ অফ এক্সটা এল এর দিকে যাচ্ছে। কেমন? তাহলে আমরা লিখতে পারি লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এল। অর্থাৎ যদি লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট, এটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট এবং রাইট হ্যান্ড লিমিট যদি সমান হয় তাহলে ওই ফাংশনটির ওই বিন্দুতে অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে লিমিটিং ভ্যালু এক্সিস্ট করছে। কেমন? এবং ভ্যালু হচ্ছে লিমিটিং ভ্যালু হলো এক্স ইজ ইকুয়াল টু এ বিন্দুতে লিমিটিং ভ্যালু হলো এল। এটাই হলো লিমিটের মূল কনসেপ্ট। এবার আমরা কিছু সূত্রের দিকে এগোবো। সূত্র কি? তার আগে আমি কিছু ইনডিটারমিনেট ফর্ম লিখি। তোমরা লক্ষ্য করো 0/0 ফর্মটা হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম, ইনফিনিটি বাই ইনফিনিটি হচ্ছে ইনডিটারমিনেট ফর্ম, অর্থাৎ এগুলোকে নির্ণয় করা যায় না। ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইনডিটারমিনেট ফর্ম, 0 টু দি পাওয়ার ইনফিনিটি, ইনফিনিটি টু দি পাওয়ার 0, এগুলো হলো ইনডিটারমিনেট ফর্ম। কেমন? অর্থাৎ এই মানগুলো কিন্তু নির্ণয় করা যায় না। কেমন? এবার আমরা লিমিটের কিছু সূত্র লিখব। লক্ষ্য করো 1 নম্বর সূত্র, লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু এন এ টু দি পাওয়ার এন মাইনাস 1। 2 নম্বর সূত্র,
লিমিট x টেন্স টু 0 sin x by x is equal to 1. 3 নম্বর লিমিট x টেন্স টু 0 e to the power x minus 1 by x is equal to 1. 4 limit x tends to 0 log 1 plus x by x is equal to 1. 5 limit x tends to 0 a to the power x minus 1 by x is equal to log base a. 6 নম্বর limit x tends to 0 1 plus x whole to the power 1 by x is equal to e. 7 নম্বর সূত্র limit x tends to infinity 1 plus 1 by x whole to the power x is equal to e. কেমন? এবার এই সূত্রগুলো কেন প্রয়োজন হলো? দেখো, লিমিটের কিছু অঙ্ক করার ক্ষেত্রে আমাদের এই সূত্রগুলো দরকার পড়বে। কোন অঙ্কগুলো করার ক্ষেত্রে এই সূত্রগুলো দরকার পড়বে দেখি আমরা। এক নম্বর অঙ্কে দেখো আমি লিখছি লিমিট x টেন্স টু 0 x টু দি পাওয়ার x কিউব মাইনাস লিমিট x টেন্স টু 1 বাই x মাইনাস 1। এখানে দেখো আমি ডাইরেক্ট যদি x এর জায়গায় 1 বসাই, তাহলে দেখো 0 বাই 0 ফর্ম চলে আসছে, অর্থাৎ ইনডিটারমিনেট ফর্ম চলে আসছে। তাহলে এর মানটা আমরা বের করবো কি করে? এই ফাংশনটির লিমিটিং ভ্যালু আমরা কি করে বার করব? ডাইরেক্ট যদি আমি 1 বসাই তাহলে কিন্তু মান আসছে না, 0 বাই 0 ফর্ম চলে আসছে। তাহলে কি করব? তাহলে আমরা বলে যে সূত্রগুলো লিখেছি সেই সূত্রগুলো ব্যবহার করব, অর্থাৎ এই অস্ত্রটি আমরা ব্যবহার করব। দেখো এই অস্ত্র কি আছে, দেখো লিমিট x টেন্স টু x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n বাই x মাইনাস a হলে n a টু দি পাওয়ার a মাইনাস 1 হবে, n a টু দি পাওয়ার n মাইনাস 1 হবে। তাহলে দেখো এখানে লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস a টু দি পাওয়ার n, অর্থাৎ লিমিট x টেন্স টু a x টু দি পাওয়ার n মাইনাস 1 টু দি পাওয়ার n বাই x মাইনাস 1 এর সূত্র হচ্ছে n ইন্টু 1 টু দি পাওয়ার n মাইনাস 1 অর্থাৎ n। তাহলে এই ফাংশনটির লিমিটিং ভ্যালু কত? লিমিটিং ভ্যালু হলো n। যেখানে ডাইরেক্ট x এর মান বসালে এই ইনডিটারমিনেট ফর্ম আসবে না, সেখানে আমরা ডাইরেক্ট মান বসিয়ে আমরা লিমিটিং ভ্যালু বের করব। কেমন? যেমন ধরো 2 নম্বরে লিমিট x টেন্স টু 2 x স্কয়ার প্লাস 2x প্লাস 1 বাই x প্লাস 1। এখানে দেখো আমি যদি x এর জায়গায় 2 বসাই আমার কোনো সমস্যা হচ্ছে না, অর্থাৎ ইনডিটারমিনেট ফর্ম আসছে না। সেক্ষেত্রে আমি ডাইরেক্ট x এর জায়গায় 2 বসিয়ে দেবো। 2 স্কয়ার প্লাস 2 ইন্টু 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 4 প্লাস 4 প্লাস 1 বাই 3 আবার 7 8 9 বাই 3 অর্থাৎ 3। তাহলে উত্তর কত হলো? লিমিটিং ভ্যালু কত? লিমিটিং ভ্যালু হলো 3। কেমন? লিমিট x টেন্স টু মাইনাস 2 x কিউব মাইনাস 5x প্লাস 3 বাই x স্কয়ার প্লাস 1। এখানে দেখো ডাইরেক্ট যদি আমি x এর জায়গায় মাইনাস 2 বসাই তাহলে কি হবে দেখি। মাইনাস 2 বসালে মাইনাস 2 তার হোল কিউব 5 ইন্টু মাইনাস 2 প্লাস 3 মাইনাস 2 তার হোল স্কয়ার প্লাস 1। তাহলে কত হচ্ছে এখানে? 8 প্লাস 10 প্লাস 3 4 প্লাস 1
16, 18, 21/5, অর্থাৎ 11 + 21/5 -3 যদি বসাই তাহলে কী হবে দেখে এখানে -8 হবে, এখানে -8 হবে। তাহলে কত হচ্ছে? তাহলে 10 থেকে 8 2, 5/5, অর্থাৎ উত্তর হবে 1। তাহলে এর লিমিটিং ভ্যালু কত? 1। এবার চলো আমরা এক্সারসাইজে যাই। পরের ভিডিওতে আমরা এক্সারসাইজের সব অঙ্ক করব, সঙ্গে থাকো।